আলো আর অন্ধকার গ্রামের নাম ছিল শান্তিপুর। সারা বছর ধরে ব্যস্ত থাকলেও দীপাবলির সময়টায় যেন নতুন করে জেগে উঠত গ্রামটা। ঘরের উঠোন থেকে মন্দিরের সিঁড়ি সব জায়গা সাজত প্রদীপে। কিন্তু গ্রামের এক কোণে ছিল বুড়ো বুড়ি। ছেলে শহরে ফাঁকে, তার কুঁড়ে ঘরে দীপাবলির আলো যেন ঢুকতই না। রাধিকা শুধু উঠোনে বসে অন্যের বাড়ির ঝলমলানি দেখত। সেই বছর গ্রামে নতুন এলো ছোট্ট মেয়ে কিরণ, বয়স 10 কি 11। দীপাবলির সন্ধ্যায় কিরণ নিজের হাতে বানানো মাটির প্রদীপ নিয়ে বুড়ো বুড়ির ঘরে গেল। বলল, ঠাকুমা, আজ আপনার ঘরও আলোয় ভরে উঠুক। বুড়িমার চোখে জল চলে এলো। প্রদীপগুলো জ্বালতেই কুঁড়ে ঘরের অন্ধকার কেটে গেল, চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। সেদিন বুড়িমা বুঝল, দীপাবলি শুধু আলোর উৎসব নয়, এটা হলো ভাগ করে নেওয়ার উৎসব। আলো তখনই পূর্ণ হয় যখন তা সবার ঘরে পৌঁছায়। হ্যাপি দীপাবলি, শুভেচ্ছা বন্ধু।